অনলাইনের ভাইরাল একটি প্রোডাক্ট হাতে বানানো চুড়ি। এই চুড়িগুলোতে আমরা কিভাবে নিখুঁতভাবে সুতোগুলো পেঁচাবো এবং প্রত্যেকটি চুড়িতে একই মাপে কিভাবে ডিজাইন বসাবো সবই থাকবে আজকের এই ভিডিওতে। সো না টেনে আমার পুরো ভিডিওটি দেখে নাও। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। সো তোমাদেরকে তো আমি একটা প্রমিস করেছিলাম যে সামনে অবশ্যই চুড়ি ব্লগ নিয়ে আসবো। এই তো চলে আসলাম, দেখো কতগুলো চুড়ি কালেকশন নিয়ে এসেছি। শর্ট রিলস থেকে তোমরা যারা আমার চুড়ির কাজগুলো বা কালেকশনগুলো দেখোনি তাদের জন্য কিন্তু আমার আগে করা কিছু চুড়ি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এক একটা চুড়ি সেট কিন্তু আমি এক এক রকম ভাবে সাজিয়েছি, এক একটা কালার দিয়ে। যেমন এই সেটটিতে আমি 5টি চুড়ি দিয়েছি। চুড়ির ভিতরে থাকা এই ফোমটির দিকে অবশ্যই তোমাদের তো নজর পড়েই গেছে এতক্ষণে। সো এই ফোম শিটটি দিয়ে আমি কি করব তা তোমাদেরকে অবশ্যই পরে বলে দিব। প্রথমে একটা ডেমো দিয়ে শুরু করি। এটা হচ্ছে একটা টিস্যুর রোল। এই টিস্যুর রোলটার মধ্যে কিন্তু আমার চুড়ি দিলে চুড়িগুলো কিন্তু একদম ঢিলে ঢালা থাকে, একদম কিন্তু ঝাঁকালে কিন্তু লড়চড় করে। এবং এই ফোমটার মধ্যে চুড়িগুলো দিলে কিন্তু এগুলো একদমই লড়াচড়া করে না এবং চুড়িগুলো কিন্তু একদম আট হয়ে বসে থাকে। তুমি চাইলে এটা কমাতেও পারবে, বাড়াতেও পারবে। সো এটা নিয়ে আমি পরে বলবো তোমাদেরকে। এখন আসি চুড়িতে কিভাবে আমরা সুতোগুলো নিখুঁতভাবে পেঁচাবো। সবার আগে বলে দেই আপুরা, আমরা যখন বাজার থেকে সুতোগুলো আনবো অবশ্যই বাসায় এনে কাটিং করে স্ট্রেট করে নিব। মাপ মতো সুতা নিয়ে কিন্তু আমরা গ্লু দিয়ে চুড়ির মধ্যে বসিয়ে দিব, সমান সমান করে মাথাগুলো রেখে। যখন এটা শুকিয়ে আসবে তখন দেখতে হবে যদি কোনো এক্সট্রা মাথা থেকে থাকে এরকম ভাবে আমরা কেচি দিয়ে কাট করে নিব। সুতাগুলো যখন আমরা চুড়িতে বসাবো তখন কিন্তু মাঝ বরাবর থেকে এটা শুরু করতে হবে, চুড়ির সামনের পিঠে যেন সুতাগুলো না আসে। আপুরা তোমরা যখন এই সুতাগুলা চুড়ির মধ্যে পেঁচাবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আস্তে আস্তে পেঁচাতে হবে, তবে শক্ত হাতে একদম টাইট করে সুতাগুলো পেঁচাতে হবে। পেঁচানোর সময় খেয়াল রাখতে হবে সুতাগুলো যেন একসাথে যেন জড়ো না হয়ে যায়। যখন জড়ো হয়ে আসবে আঙ্গুল দিয়ে হালকা করে ছড়িয়ে ছড়িয়ে এগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিবে। আপুরা তোমরা যদি একটু খেয়াল করো আমার হাতের দিকে তাহলে তোমরা দেখতে পাবে আমি কিভাবে সুতাগুলো পেঁচিয়ে নিয়েছি। তোমরা ঠিক এইরকম ভাবে ফলো করবে, তাহলে দেখবে অবশ্যই পেঁচানো কিন্তু অনেক সুন্দর হবে। এবং মাঝে মাঝে একটু করে গ্লু দিয়ে দিবে, এতে করে কিন্তু সুতাগুলো চুড়ির মধ্যে একদম আট হয়ে বসে থাকবে। এখন আপুরা বলে দেই, এখানে কিন্তু আমি একটি রেশমি সুতা ইউজ করেছি আর এটি হচ্ছে একটি গোল্ডেন কালারের সুতা। আমার এখানে কিন্তু সুতাটা মোটামুটি পেঁচানো হয়ে গেছে, এখন কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। এই পর্যায়ে আমি শেষের যে দুটা পেজ আমার বাকি আছে এখানে বেশি করে গ্লু দিয়ে দিব, এতে করে কিন্তু সুতাগুলো আর ছুটে আসবে না। তবে হ্যাঁ, এখানে আরেকটি কাজ বাকি আছে। এটি যেহেতু রেশমি সুতা তাই গ্লু দিয়ে লাগানোর সাথে সাথে ছেড়ে দিলে কিন্তু এটি সুন্দর করে লাগবে না, ঢিলে হয়ে আসবে। তাই আপুরা তোমরা এখানে যে বাড়তি সুতাগুলো থাকবে সেগুলো এইভাবে পেঁচিয়ে শক্তভাবে গিট দিয়ে দিতে পারো এবং এইখানে একটি স্ট্রং ক্লিপ লাগিয়ে দিতে পারো, যেমনটা এখানে আমি ইউজ করেছি। আমার কাছে এটাই ছিল। এই তো আপুরা দেখো আমার সুতা পেঁচানোর কাজটি হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ফিনিশিং হয়েছে। তোমরা যদি এইভাবে চেষ্টা করো অবশ্যই তোমাদেরটা এরকমভাবে সুন্দর হবে। এই দেখো প্রত্যেকটা চুড়ি আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন এক্সট্রা সুতাগুলো কাট করার পালা, চলো কেটে নিই। আমরা যখন সুতার শেষ মাথাগুলো কাটিং করবো অবশ্যই খেয়াল রাখবো সুতার শেষ মাথাটা যেন চুড়ির ভিতরের সাইডেই থাকে, ওভারটেক করে যেন সামনের সাইডে না আসে। এতে করে কিন্তু উপরের দিকটা খারাপ দেখা যাবে, ডিজাইন করলেও এটা সুন্দর লাগবে না। এবং বেঁচে যাওয়া এক্সট্রা সুতাগুলো সাইড করে রেখে দিব, এটা কিন্তু তোমরা অন্য এক সময় ব্যবহার করতে পারবে। সুতার শেষ মাথায় একটু গ্লু লাগিয়ে রেখে দিবে, কিছুক্ষণ পর যখন এটা শুকিয়ে আসবে তখন একটা আঙ্গুল দিয়ে হালকা আলতো চাপে লাগিয়ে দিবে, তাহলে দেখবে একদম তাড়াতাড়ি সুন্দরভাবে লেগে যাবে। দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। এভাবে আমি প্রত্যেকটি চুড়ি এক্সট্রা সুতো কাট করে নিয়েছি এবং এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। ভিডিওর প্রথমে কিন্তু আমি বলেছিলাম প্রতিটি চুড়িতে আমি কিভাবে অ্যাকুরেট মাপে ডিজাইন বসাই তা তোমাদেরকে শিখিয়ে দিব। এখন চলো দেখিয়ে দিই। প্রথমে তোমরা এই ফোম শিটটি দেখেছো, বলেছিলাম যে পরে বলবো এটার কাজ। আগে কিন্তু বলেছি এই ফোম শিটটির মধ্যে চুড়িগুলো রাখলে কিন্তু চুড়িগুলো একদম আট করে বসে থাকে, সেই জন্যই কিন্তু আমি এই ফোমটার মধ্যে রেখে আমার চুড়িগুলো সব ডিজাইন করে নিই। চুড়ির সাইজ অনুযায়ী কিন্তু আমি ফোম শিটটা ছোট বড় করে নিই। এর মধ্যে প্রত্যেকটি চুড়ি একইভাবে সাজিয়ে সুন্দরভাবে একই সাথে প্রত্যেকটি চুড়ি ডিজাইন করে নিই। আপুরা তোমরা কিন্তু চুড়ির সাইজ অনুযায়ী সুতাগুলো নিয়ে নিবে, যেমন মোটা চুড়ির জন্য বেশি সুতা এবং চিকন চুড়ির জন্য কিন্তু কম সুতা নিতে হবে। একটি চুড়ির জন্য সুতা কিন্তু আমি একই লেন্থে নিয়ে থাকি। তোমাদেরকে আরেকটি টেকনিক শিখিয়ে দেই, সেটি হচ্ছে তোমরা এইভাবে একটি সুতা ইউজ করে চুড়ির মাপগুলো কিন্তু ঠিকভাবে বসাতে পারবে। চুড়ির এক পাশ থেকে এইভাবে সুতা ধরে আরেক পাশে নিলেই কিন্তু তোমার চুড়িটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা একটা কিছু দিয়ে তোমাদের মাপ অনুযায়ী টিপগুলো দিয়ে নিতে পারো অথবা এইভাবে গ্লু দিয়ে ডিজাইন বসিয়ে নিতে পারো।
আমার নতুন আপুদের জন্য বুঝতে যেন সুবিধা হয়, এই জন্য কিন্তু আজকে আমি একদম সিম্পল একটি ডিজাইন সিলেক্ট করেছি। যারা চুড়ি বানানোর ক্ষেত্রে একদমই নতুন, প্রথমবার বানাতে যাচ্ছ বা নিজের জন্য বানাবে কিন্তু বুঝতে পারছিলে না কিভাবে সুতাগুলো প্যাঁচালে ঠিক হবে এবং মাপগুলো কিভাবে ঠিক রাখবে চুড়ির ডিজাইনের, তাদের জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটি। দেখতেই পাচ্ছ আপুরা, প্রত্যেকটি চুড়িতে কিন্তু সবগুলো ডিজাইন একদম সমান মাপের ছিল, কোনো উঁচা ছিল না বা নিচা ছিল না, একদম অ্যাকুরেট মাপ। সো আজকে আমার চুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমিও কিন্তু নতুন, চুড়ির কাজগুলো এখনো করে যাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চুড়ির ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।